আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনি করে দোয়া ও ভালোবাসায় খুব ভালো আছি। এই যে আজকে আমি খালি কিছু গাছ লাগাবো। এই যে দেখেন এখানে গাছ আনছে, এই যে দুন্দুল গাছ। আমার এখানে মসজিদ ঘর আছে, মসজিদ ঘরে ফিল্টি মেলা গাছ হয়েছে। একলাই একলাই তুলে আনলাম, যে ছাগল গড়িয়ে খা হালাইব, তুলে আইনে রোপণ করি। দেখেন কি সুন্দর সুন্দর গাছ। দুনিয়ার দেখি গাছ হয়েছে এগুলো এই যে কি সুন্দর দেখেন, বড় সড়ো একটা ফুল গাছ, দুন্দুল গাছ রোপণ করে থই। রোপণ করে ঠিকসে পানি দিতে হবে। থাক, এবার সে একটা দেই। এই যে দেখেন এরকম করে 2-4টা গাছ লাগালি হয়ে গেল, সুন্দর গাছ হব। আর এগুলো হলো কেল্লা গাছ। কেল্লা গাছ নিয়ে যাই রোপণ করে থই। কেল্লা গাছ এই যে দেখেন, এই যে পুঁই শাক গাছ রোপণ করে থই হব। পুঁই শাক গাছগুলো এখানে রোপণ করে দেবো। এর ভিতরে সবটি রোপণ করে দিলে বড় হলে আরে বড় টবে রিবুট করে দেব। বাপরে ঝড়, সকালেও যে ঝড় উঠছিল, এত জ্বর হয়, ডেইলি জ্বর বৃষ্টি এত পরিমাণে হওয়া ধরছে, মানুষে কী করে খাইব? এরকম ঝড় বৃষ্টি হলে মানুষে কি কিছু করে খাওয়া পারবো? এই যে কেল্লা গাছটা এখানে রোপণ করে দিই। আমার কেল্লা গাছটাই বেশি শখ, কেল্লা গাছের বেশি শখ আমার। কেল্লা গাছের বেশি শখ। কেল্লা গাছটা রোপণ করলাম, খালি কোনো মতো হইল। দেখ এই দেখেন কেল্লা গাছ, করলা গাছ ছাগল গড়িয়ে খায়া মতা করছে। এখানে এইটা এখানে রোপণ করে থই।
এই যে আমার পুঁই শাক গাছ এখানে খাল কোনো মতো রোপণ করে থব, যখন বড় বড় হব আমি তুলে তুলে বেলেগ জায়গায় রোপণ করব। আজকে থাক এখানেই। পানি দেব। এই যে রোপণ করলাম, সেমাই ছেড়ে দিব গাছগুলা, গাছগুলো সেমাই ছেড়ে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। দেখছেন কি সুন্দর গাছ, পুঁই শাক গাছ। আর এখানে কেবলা গাছগুলোর ভিতরে পানি দিই। এই যে পানি দিলাম। দেখেন আমার পাট শাকের অবস্থা, হাইরে সকালে ঝড় হয়েছে আমার এখানে। দেখেন সেদিকে কত ধুন্দুল তুলে নিলাম, আবার এই দেখেন ধুন্দুল কত ধরছে। এই যে ধুন্দুল, এই যে ধুন্দুল বহুত আছে, ওখানেও আছে ধুন্দুল। দেখেন আমার ধুন্দুল সেখানে। দুই চারটা দা ধরে বহুত, বিনা পয়সা ধুন্দুল খাওয়া চাষ। আর কি হব, আমার এগুলা উড়া টুড়া শেষ হয়েছিল, উপায় নেই আর। যা এখন থাকে ওইটাই এখন যথেষ্ট। এখনই এখানে কী করব, হ্যাঁ এই যে ঝড় তুফান বৃষ্টি, কাছেখানি সার দিয়ে দিব। দেখেন আমার একটা সোফার মধ্যে তিনটে আছে মালটা, এই যে একটা মালটা। আর কী করবো না, এই কুমড়া গাছ। তোরা এই পাশে যা রে বাবা, এই পাশে যা, এই পাশে যা, যা বাইয়া যা। হ্যাঁ এই পাশে যা, যা বাইয়া যা। কত দিকদার, এগুলা বায়াও যাওয়ার শক্তি নেই এদের। কী করি, মাথাগুলা ভেঙে দিই, ডোগা গোড়া ছাড়বো। এই দেখেন কীরকম ডোগা ছাড়ছে না, এগুলো আইনে দিতে হবে এখানে। আর এই যে দেখেন কুমড়া গাছ, কুমড়া গাছ এই পাশে যা রে বাবা, এই পাশে যা। সব একসাথে রওনা দিছে, সব একসাথে রওনা দিছে। অল্প এইরকম হেঁটে তাও ভালো লাগে গাছগুলা, অল্প বায়া বায়া উঠি, খুব ভালো লাগে। সবে এরকম গাছ রোপণ করবেন, দেখবেন কি ভালো লাগে। কোনে যাস তোরা, এখানে যা, এখানে যা, বায়া যা, কোনে যাস, কী সমাচার। ভাঙ্গিয়া চুরিয়া গাছগুলো শেষ হয়ে গেছে ঝড়ে, একেবারে ভেঙে গেছে গাছগুলো। এই দেখেন, এই যে বিশ্বাস করবেন না, দেখেন এই যে পড়ে রয়েছে গাছ,
সকালে ঝড় হয়েছিল, আসি না আর দেখে নেই। এইরকম করে গাছ, এগুলি গাছ হবো কমসে কম, এরকম করে গাছ তোলা পারবো। গাছ না শেষ, এ গাছ আমার হাইলে গেছে গা। সে গাছ ঝড়ে পড়ে শেষ। আমি আইসি নেই, এইমাত্র এলাম সকালে, গাছটা হেলে গেছে। গাছটা সিধা করে দিতে হবে। হেলা টেলা শেষ। দেখেন আম গাছটা পড়ে গেছিল। এইরকম করে ভালো লাগে, গাছ গুছ পড়ে যায়, কত খারাপ লাগে। ভিডিওটি আর লম্বা করবো না, এখন কাম করবো, কারণ আমার এই যে গাছ গুছালি ঠিক করতে হবে। সব পড়ে গেছে। সকালে সেইরকম ঝড় পড়ছিল, ঝড়ে গাছ টাছ পড়ে দেখেন কী অবস্থা, বিশ্বাস করবেন না। দেখেন গাছের অবস্থা কেরাসিন হয়ে গেছে সব। দেখেন এই যে ডাটার শাক শুয়ে পড়ছে সব। এইরকম ঝড় বৃষ্টিতে ডাটা হবো নাকি, হবো না। এই কয়টা অল্প হয়েছে, আর ছোটোগুলো সব গলে গেছে, হবো না তো। এত ঝড় বৃষ্টির মধ্যে ডাটা হবো কীরকমভাবে। এই দেখেন সব শুয়ে পড়ছে, ডাটা সব শুয়ে পড়ছে। অতিবাদ বৃষ্টি হয় একবারে, এইরকম ঝড় আর বৃষ্টি, বাপরে বাপ, মানুষ পাগলা করে হালায়। সকালে সকালে না হলে রাইতে, সন্ধ্যার পরে হয়, সন্ধ্যার পরে না হলে সকালে হয়। এইভাবে আরম্ভ হয়েছে পানি পড়া। সবাই অল্প সতর্ক থাকবেন, পানির দিন এসে গেছে না, অল্প সতর্ক থাকতেই হবে। ঝড়ের দিন সতর্ক না থাকলে আর কি এরকম কী হবো, হবো না। গাছপালা এইরকম ঝড় তুফানে সব গাছ শেষ দিছে, একবারে সম্পূর্ণ শেষ। তো ভিডিওটি আর লম্বা করবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার গাছের অবস্থা বেশি ভালো না, দেখেন সব ঝইরা ঝইরে পড়ে গেছে। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।